আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সালোয়ারের রাবার অ্যাটাচ করতে হয়। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আমি ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য তৈরি করছি। তো দেখেন, আমি সালোয়ারের উপর পাটটা নিয়ে নিয়েছি। এখন প্রথমে একটা ভাঁজ করে আমি সেলাই করে নেব। তো এই তো দেখেন, আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা পুরো রাউন্ডে দিতে হবে। তো দেখেন, আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এতে দেখেন, আমি চিকন করে বাঁশটা দিয়ে প্রথমে সেলাই করে নিয়েছি। তো এভাবে সেলাই করে নিলে সেলাই করতে খুবই ইজি হয়, মানে রাবারটা অ্যাটাচ করতে খুবই সহজ হয়। তো দেখেন, আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি আরও একটা সেলাই দেব। তো সেলাইটা দিতে হবে একটু চওড়া করে। দেখেন, এই তো আমি একটা ভাঁজ করেছি। এখানে রাবার যতটুকু চওড়া থাকবে অতটুকু চওড়া রেখে তারপর সেলাইটা দিতে হবে। তো দেখেন, আমি চওড়াটার পরিমাণ রেখে তারপর সেলাইটা করছি। তো এভাবে সেলাই করে নিতে হবে পুরো রাউন্ডে। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা ইজি হবে। তো দেখতে থাকুন, আশা করি দেখলে আপনারাও খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য তৈরি করছি, যারা সেলাইয়ের কাজে একদমই নতুন। আর যারা টুকিটাকি সেলাইয়ের কাজ পারেন তারাও চালিয়ে দেখতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। তো আমি পুরোটা রাউন্ডে এভাবে সেলাই করে নেব এবং শেষ পর্যায়ে আসলে কিছুটা পরিমাণ জায়গা খালি রেখে আমি সেলাইটা খুলে ফেলবো। তো দেখতে থাকুন আমি সেলাই করে নিচ্ছি কীভাবে। তো সেলাইটা অবশ্যই দাঁড় ঘেঁষে দিতে হবে। তো এটা দেখেন, আমি কিছুটা পরিমাণ জায়গা খালি রেখে এখন আমি সেলাইটা খুলে ফেলছি। তো আমি সেলাইটা কেটে নিচ্ছি, এই তো। তো এরপর আমি রাবারের মাপ নেব। এখানে রাবারের মাপ নিচ্ছি আমি 25 ইঞ্চি পরিমাণ। আমাদের এখানে কোমর হচ্ছে 44 ইঞ্চি। তো 44কে 2 ভাগে ভাগ করলে হয় 22 ইঞ্চি। আমি এর থেকে আরও 3 ইঞ্চি বাড়তি নিয়েছি, অর্থাৎ নিয়েছি 25 ইঞ্চি। তো আপনারা যদি সবসময় এই মেজারমেন্টটা ফলো রাখেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না রাবার মাপ নিতে। যতটুকু বডি হবে বা কোমর হবে তাকে 2 ভাগে ভাগ করবেন। এর থেকে 3 থেকে 4 ইঞ্চি বাড়তি নেবেন। তো দেখেন, আমি এখন চিপ টিফিনের সাহায্যে রাবারটাকে এভাবে ইনসার্ট করে নিচ্ছি। তো আপনারা সবসময় এই নিয়মটা যদি ফলো করে রাবারটার মাপ নেন তাহলে আর কোনো অসুবিধা হবে না রাবারের মাপ নিতে। তো আমি এখন রাবারটা এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এই নিয়মে অ্যাটাচ করলে খুবই সুবিধা হয়। তো দেখেন, আমি আর হয়ে গিয়েছে। এখন আমি দুটো মাথা এভাবে এক করে করে আমি 5 থেকে 6টা সেলাই করে নেব, অর্থাৎ শক্ত করে আটকে নিতে হবে এখানে। তো আমি সেলাইগুলো করে নিচ্ছি। তো এই তো দেখেন, আমার সেলাইগুলো করা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে চারদিক থেকে এভাবে আমি টেনে নিয়েছি, কুচিগুলো সমান করে নিয়েছি। এরপর যে খালি অংশটুকু রেখেছি, অর্থাৎ রাবারটা আমি অ্যাটাচ করেছি যে অংশটুকু দিয়ে, এখন তা সেলাই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই তো আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি ভালো করে চড়িয়ে নিচ্ছি যাতে করে কুচিগুলো এক জায়গায় না থাকে, সব জায়গায় সমানভাবে থাকে। এরপর আমি মাঝখান থেকে একটা সেলাই করে নেব। রাবারটাকে এভাবে অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে 2 পাশ থেকে এভাবে টেনে ধরে সেলাইটা দিতে হবে। যদি টেনে না ধরে সেলাই দেন তাহলে রাবারটা কিন্তু কাপড়ের সাথে অ্যাটাচড হয়ে যাবে, তখন আর রাবারটা মেলবে না। তো দেখেন, এভাবে 2 পাশ থেকে অবশ্যই টেনে ধরে সেলাইটা করতে হবে। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।